18টা বছর কিন্তু নবুয়ত প্রাপ্তির পরে আল্লাহ রাসূলকে হত্যা করতে চেয়েছে, আল্লাহ রাসূলকে বিভিন্ন ধরনের জাদুকর এটা ওটা বলেছে, কিন্তু তারপরেও এই আমানতের জিনিসগুলি ওই সময়ও আল্লাহ রাসূলের কাছে তারা রাখতো। সুবহানাল্লাহ বলেন। তিনি যখন চলে যাবেন, মক্কা থেকে চলে যাবেন, তারা হত্যা করতে এসেছে, ওই সময় নবীজির কাছে অনেক ধন সম্পদ যেটা তার নিজের নয়, আমানতের। কেউ টাকা রেখেছে, কেউ পয়সা রেখেছে, কেউ স্বর্ণ, কেউ রূপা রেখেছে। আল্লাহ রাসূলের কাছে অনেক আমানতের জিনিস আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আমানতদার, দেখেন 70 মারতে এসেছে, 70 সম্পদ আল্লাহ রাসূলের কাছে এসেছে আছে। এই মুহূর্তে আল্লাহ রাসূল তিনি চিন্তা করলেন, হায় হায়, আমার কাছে তো অনেক ধন সম্পদ আছে, এখন ওই সম্পদটা যদি আমি নিজেই দিতে চাই তাহলে আমার উপর তারা আক্রমণ করে আমাকে শেষ করে দিবে, কিন্তু এই সম্পদ নিয়ে তো আমি মদিনায় যেতে পারবো না। সুবহানাল্লাহ বলবেন না? চিন্তা করে দেখেছেন আমানতের গুরুত্ব আল্লাহ রাসূলের কাছে কি পরিমাণ ছিল। 70 হত্যা করতে এসেছে, আর 70 মাল আল্লাহ রাসূলের কাছে। ওই সময় 70 মালকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিয়ে যেতে চাচ্ছেন না। আল্লাহ রাসূল চিন্তা করলেন কিভাবে এই সম্পদটা, তাদের আমানতের জিনিসটা তাদের কাছে পৌঁছে দেওয়া যায়। তিনি চিন্তা ভাবনা করে আল্লাহ পাক তো বললেন, আপনি আবু বকরকে নিয়ে রওনা হয়ে যান, আবু বকরকে নিয়ে রওনা হয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার কাছেই ছিলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু তার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছে, আলী, আল্লাহ পাক তো আমাকে বলেছেন মক্কা থেকে মদিনায় হিজরত করে আবু বকরকে সাথে নিয়ে চলে যাওয়ার জন্য বলছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কই রেখে যাবেন, আমি তো আপনার সাথে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, না আলী, তুমি যেতে পারবা না, তুমি আজকে না, তুমি কালকে যাবা। সুবহানাল্লাহ। আজকে যাবা না, তুমি কালকে যাবা। কে ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে রেখে যাবেন কেন? আপনি আমাকে রেখে যাবেন কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আলী, আমি তোমাকেও সাথে নিয়ে যেতাম, কিন্তু দেখো এই সমস্ত শত্রুদের যেই আমানতের মালগুলি আমার কাছে আছে, এই আমানতের মাল যদি আমি নিয়ে দিয়ে না যাই তাহলে আল্লাহর কাছে আমি কি জবাব দিব? ওরা আমাকে খেয়ানতকার বলবে, সুতরাং এটা হতে পারে না। এই দেখো, এই সম্পদটা আবু জাহেলের, এই সম্পদটা ওতবার, এই সম্পদটা হচ্ছে এটা ওটার, প্রত্যেকের নাম ধরে ধরে ওখানে লিখে রেখেছেন। হযরত আলীকে বললেন, তুমি আগামীকাল শত্রুদের এই সম্পদগুলি, আমানতের মালগুলি তাদের কাছে পৌঁছে দিয়ে তারপরে বিকাল বেলা রওনা দিয়ে তুমি আমার কাছে চলে আসবা। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল বললেন, নাও তুমি আমার খাটের উপরে শুয়ে নাও, আমার খাটের উপরে তুমি শুয়ে পড়ো। তারা যেন মনে করে, জালনা দিয়ে যখন উকি মেরে মেরে তারা দেখবে, তারা যেন মনে করে মুহাম্মদ এখনো শুয়ে আছে, তুমি আমার ওখানে আমার খাটের উপরে আমার এই চাদরটা মুড়ি দিয়ে তুমি শুয়ে থাকো। চিন্তা করে দেখছেন, বলেন ওই জায়গায় যদি আমরা কেউ হইতাম, এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ঘুম কি আর আসে? ঘুম কি আর আসে? কারণ শত্রুরা এসেছে চূড়ান্ত ভাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে হত্যা করার জন্য। এই মুহূর্তে তারা তো আর জানে না ওই জায়গায় শুয়ে আছে আলী, তারা কি জানে? কারণ মুড়ি দেওয়া, কারণ যে কোনো মুহূর্তে তারা ঘরের ভিতরে প্রবেশ করে জানে খতম করে ফেলবে, ধর থেকে মাথাটাকে আলাদা করে দিবে। এই মুহূর্তে আল্লাহ রাসূলের কথা শুনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুয়ে পড়েছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন, এখন কি ঘুম আসার কথা? ঘুম আসার কথা, কিন্তু বিষয়টা সম্পূর্ণ উল্টাটা। জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বলেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পৃথিবীতে যতদিন পর্যন্ত জীবিত ছিলাম, আমি যতদিন পর্যন্ত পৃথিবীতে ছিলাম, সবচাইতে শান্তির ঘুম আমি ওই রাতে ঘুমিয়েছি যেই রাতে আল্লাহ রাসূল বলেছেন, তুমি আমার খাটের উপরে আমার চাদর মুড়ি দিয়ে তুমি শুয়ে থাকো। জোরে বলুন না সুবহানাল্লাহ। বলবেন কেন, কিভাবে এরকম ঘুম আসলো? এর ঘুম আসার কারণ আছে। কারণটা হলো ঈমান কাকে বলে। দেখেন ঈমান কাকে বলে। হ্যাঁ, স্বাভাবিকভাবে মনে হয় ওই রাতে তো ঘুম আসার কথা না, কারণ যে কোনো সময় আক্রমণ করে মুহাম্মদ ভেবে আলীকে শেষ করে দেওয়ার কথা ছিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম আসার কথা ছিল না। কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিশ্চিন্তে ওই দিন ঘুমিয়েছি এই কারণে, কারণ আমার রাসূল আমাকে বলেছে, তোমাকে এই আমানতের মাল তোমার কাছে দিয়ে দিলাম, আর তুমি প্রত্যেকের কাছে আগামীকাল সকালে পৌঁছে দেওয়ার পরে তারপরে আমার কাছে তুমি আসবে। হযরত আলী বলেন, আল্লাহ রাসূলের মুখ থেকে যখন বলা হয়েছে আগামীকাল তুমি আমার এই সম্পদগুলি যার যার কাছে পৌঁছে দিবে, তাহলে আমার বিশ্বাস মুহাম্মদ রাসূলুল্লাহ যখন বলেছেন আগামীকাল পৌঁছে দিবে, তার মানে হলো আজকে রাতের ভিতরে আজরাইল মালাকুল মাউত আমার কাছে আসবে না। পৃথিবীর কোন শক্তি আমার কোনো ক্ষতি করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ।
এটা হলো ঈমান। এটাকে বলে ঈমান। আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমার জীবনের শ্রেষ্ঠ ঘুম আমি ওই রাতেই ঘুমিয়েছি। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুয়ে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এখন দরজা দিয়ে বের হবেন। প্রত্যেকটা জায়গায় শত্রু চতুর্দিকে একেবারে কাছে কাছে শত্রুরা, কারণ প্রত্যেকটা এলাকা থেকে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এক মুষ্টি বালু হাতের ভিতরে নিলেন। হাতের ভিতরে নিয়ে তারপরে সূরাতুল ইয়াসিন তিনি পাঠ করতে শুরু করে দিয়েছেন। ইয়াসিন পাঠ করতে করতে তিনি যখন একটা আয়াতের ভিতরে আসলেন, একটা আয়াত, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন, এই আয়াতের জায়গায় এসে বারবার আয়াতটা তেলাওয়াত করে এই বালুর ভিতরে একটা ফুৎকার দিয়ে এই বালুটা তিনি নিক্ষেপ করে দিয়েছেন। আল্লাহর কুদরতে এই বালুর কণাগুলি চতুর্দিকে যারা আছে প্রত্যেকের চোখের ভিতরে এই বালুর কণাগুলি ঢুকে গেছে। সবাই চোখ বলতে শুরু করে দিয়েছে। তাদের মাঝ দিয়ে আল্লাহ রাসূল বের হয়ে হযরত আবু বকরকে নিয়ে মদিনায় চলে গিয়েছেন। সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা এমন ভাবে আমানতদার মনে করত যে তাকে যখন মেরে ফেলবে ওই সময়ও তাদের আমানতের মাল আল্লাহ রাসূলের কাছে ছিল। কথা বলেন ঠিক না? কিন্তু এখন আল্লাহ রাসূল যখন বললেন, তোমরা কি আমাকে বিশ্বাস করো, আমার কথাকে বিশ্বাস করবে যে পিছনে কি আছে, শত্রু বাহিনী আছে, তখন তারা বলতেছে, মুহাম্মদ অবশ্যই আমরা তোমাকে বিশ্বাস করব, কারণ তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই, তুমি কখনো ধোঁকা দাও নাই, সুতরাং অবশ্যই আমরা এটা বিশ্বাস করব। আমার মুসলমান ভাইয়েরা, এই কথা যখন আল্লাহ রাসূলের জবাবে তারা বলে ফেলল, আল্লাহর নবী এই সুযোগটা তিনি কাজে লাগাইলেন। আল্লাহর নবীর সাথে সাথে বললেন, হে আমার জাতি, হে আমার পরিবারের লোকেরা, আমার আত্মীয় স্বজন, তোমরা শোনো, সত্যিকার অর্থে তোমরা যদি আমাকে বিশ্বাস করো, আমার কথা তোমরা যদি বিশ্বাস করো, তাহলে শুনে রাখো, এই কথা যেমনি ভাবে সত্য আমি যদি বলি তোমরা সবাই বিশ্বাস করবে, তাহলে মনে রেখো আমি তোমাদেরকে একটা সংবাদ দিতেছি। আমি তোমাদের কাছে নবী হয়ে দুনিয়ার বুকে এসেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বলেছেন প্রত্যেকের দ্বারে দ্বারে আমি যেন পৌঁছে দেই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। তোমরা যদি এই কালিমা পড়ো তাহলে তোমরা সফলকাম হয়ে যাবে। দুনিয়াতেও গোটা পৃথিবীর মানুষ তোমাদেরকে সম্মান করবে, গোটা পৃথিবীর মানুষ তোমাদেরকে মর্যাদা দিবে, তোমাদেরকে সেলুট দিবে, আর আখিরাতেও তোমরা জাহান্নাম থেকে মুক্তি পেয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে। কিন্তু তোমরা যদি আমার কথা না শোনো, তোমরা যদি কালিমা আজকে না পড়ো, তাহলে মনে রেখো এই দুনিয়াতে যদি আমি সংবাদ দিতাম পিছনে শত্রু বাহিনী আছে, তোমরা যেমন বিশ্বাস করতে, তাহলে আমি সংবাদ দিলাম তোমরা যদি এই কালিমা না পড়ো, তোমরা যদি আমাকে নবী হিসাবে না মানো, আমার কথা তোমরা যদি না শোনো, তাহলে আখিরাতে কিন্তু জান্নাত নয় জাহান্নামে তোমাদের যেতে হবে। কথাটা বলার সাথে সাথে এতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলকে কিন্তু সাদেক বলেছে, আমিন বলেছে, কিন্তু আল্লাহ রাসূল তিনি যখন বলেছে বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ রাসূল যখন বলেছে বলো সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, তোমাদের কোনো তন্ত্রমন্ত্র কাজ হবে না, আল্লাহ রাসূল যখন কালিমার দাওয়াত শুরু করে দিয়েছেন, যারা এতক্ষণ পর্যন্ত তাকে আমিন বলেছে, সাদেক বলেছে, সত্যবাদী বলেছে, বিশ্বাসী বলেছে, এই সমস্ত কথা যারা ইবনে আগে বলেছে, কিন্তু আল্লাহ রাসূল এখন কালিমার দেওয়ার সাথে সাথেই এখন তারা আল্লাহ রাসূলের উপরে ক্ষিপ্ত হয়ে গিয়েছে। এমনকি আবু লাহাব বলতে শুরু করে দিয়েছে, তাব্বান লাকা লিহাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি আমাদেরকে এই কারণে তুমি আমাদেরকে ডেকেছো। এই কথা বলে এই আবু লাহাব একটা পাথর হাতে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে নিক্ষেপ করে দিয়েছে। জোরে বলুন নাউযুবিল্লাহ। এই কথা বলছে, তাব্বান লাকা লিহাযা জামাতানা, মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও, তুমি আমাদেরকে এই জন্য ডেকেছো। আমি আপনাদের কাছে জিজ্ঞেস করি, ঈমানের সাথে সম্পৃক্ত কথার জবাব দিতে হবে, মর্দে মুজাহিদের মতো মুসলমানের মতো জবাব দিতে হবে, জোরে সোরে বলতে হবে। আবু লাহাবের এই কথা আল্লাহ শোনেন, মানে আল্লাহ রাব্বুল আলামিন কি শোনেন কি শোনেন নাই? জোরে বলছেন শোনেন নাই? আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু শুনেছেন। তা আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন সমস্ত নবী পয়গম্বর হচ্ছে আমার আশিক,
আমি হচ্ছি মাসুক, আর মোহাম্মদ তিনি হচ্ছেন মাসুক, আমি আল্লাহ হচ্ছে আশিক। সুবহানাল্লাহ বলবেন না? এখন আমার নবীকে বলবে তাব্বাল্লাকা লিহাযা জামানা, তুই ধ্বংস হয়ে যা, তুই ধ্বংস হয়ে যা, আমি আল্লাহ এটা সহ্য করব, বরদাস্ত করব, এটা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকে বলেন, নবী হে, আপনার এই কথার জবাব দিতে হবে না, আমি আল্লাহ তো আছি, আমি আল্লাহই জবাব দিয়ে দিচ্ছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাথে সূরাতুল লাহব নাযিল করে দিলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে দিলেন, সূরা নাযিল করে দিলেন, হে আবু লাহাব ভালো করে শুনে রাখো, তুমি বলছো আমার মুহাম্মদ যেন ধ্বংস হয়ে যায়, তুমি আমার মুহাম্মদ রাসূলুল্লাহর জন্য বদদোয়া করেছো, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলছি তুই ধ্বংস হয়ে যাবি, তুই ধ্বংস হয়ে যাবি আবু লাহাব, তুই থাকবি না। সুতরাং তোমার বদদোয়া, তোর বদদোয়া আমার রাসূলের জন্য কবুল হবে না, কিন্তু আমি আল্লাহ যা বলবো তাই বাস্তবায়ন হবে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আবু লাহাব বিশ্বনবীর জন্য বদদোয়া করেছেন, আর আল্লাহ পাক বলেছেন আবু লাহাব তুই ধ্বংস হবি। আমি জিজ্ঞেস করি, মুহাম্মদ রাসূলুল্লাহ ধ্বংস হয়েছে নাকি আবু লাহাব ধ্বংস হয়েছে? জোরে বলতে হবে কে? আবু লাহাব কিন্তু ধ্বংস হয়ে গিয়েছে। দেখে ভালো করে একটু শুনে রাখেন যে আবু লাহাব, উতবা, সাইবা এরা কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতো, কিন্তু নবীজি যখন কালিমার দাওয়াত দিতে শুরু করে দিয়েছে, সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ বলতে শুরু করে দিয়েছে, ওই সময় তখন তারা ক্ষিপ্ত হয়ে গিয়েছে। আমি এখন আপনাদের কাছে জিজ্ঞেস করি, বুঝে শুনে একটু জবাব দিবেন যে আবু লাহাব, উতবা, সাইবা যারা নবীকে ভালোবাসার দাবি করত, কিন্তু সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ এই কথা বলার পরে আল্লাহ রাসূলের উপরে ক্ষিপ্ত হয়ে গিয়েছে। আমাদের সমাজে, আমাদের দেশে আবু জাহেল, উতবা, সাইবা ওদের কিছু